কোটা আন্দোলন করে যে শক্তি দাঁড়ালো সেই দল একটা দল করতে চাইলো, কিন্তু সেই দলের মতো করে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারলো না। এখন মানুষ বলে এনসিপি কটা সিট পাবে, এনসিপি কটা আসনে জিতবে। তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কিছু নয়, তারা নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় যাবে। আমি তো জাসদ করতাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতো, বিশাল দল ছিল, তার ছাত্র সংগঠন তো সারা দেশের যে কোনো জায়গায় বিস্তারিত ছিল, কিন্তু জাসদ দাঁড়ায়নি। আমি এটাও বলতে চাই, শুধু আবেগ দিয়ে উচ্ছ্বাস দিয়ে যারা দলের কথা ভাবছেন সেই রকম করেও একটা দল করতে চাই না আমি। এবং সর্বশেষ উদাহরণ দুটো দিতে পারি, একটার নাম বলা একটু মুশকিল, তারপরেও বলি। কোটা আন্দোলন করে যে শক্তি দাঁড়ালো সেই দল একটা দল করতে চাইলো, কিন্তু সেই দলের মতো করে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারলো না। আর এখন যারা আছে 24-এর অভ্যুত্থানের উপরে দল করতে চায়, কেবলমাত্র ওই সাকসেসের উপরে, ওই সফলতার উপরেই সমস্ত কৃতিত্ব নিয়ে জনগণের সামনে একটি রাজনৈতিক দল করবার চেষ্টা করে, তারা পারল না। এখন মানুষ বলে এনসিপি কটা সিট পাবে, এনসিপি কটা আসনে জিতবে। তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কিছু নয়, তারা নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় যাবে। আমি টেলিভিশনে টক শো করবার সময় অনেক ভালো ভালো কথা বলতে পারেন, জানেন, শোনেন, সেই রকম মানুষকে বলতে শুনেছি ওরা সব জায়গায় তো সিটি দিতে পারবে না, ক্যান্ডিডেট দিতে পারবে না, জিতবে কটা এটা একেবারে হাতে গোনা যাবে। অথচ কি বিশাল কাণ্ড ঘটেছিল, সেই তারা মিলে একটা দল তো বানাতে পারেনি। নাগরিক ঐক্য সেই রকম একটা দল বানাতে পারবে, দল হয়ে উঠবে, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে। আমার প্রশ্ন বোঝেননি, আমার প্রশ্ন বোঝেননি? নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে। আচ্ছা, বিএনপি কি সেরকম একটা দল, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক? বিএনপিকে নিয়ে কোনো প্রশ্ন নেই, মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই। মানুষ বিএনপি ব্যাপারে সমালোচনা করে, 3বার 4বার না বলেছেন কে? নিশ্চয়ই বিএনপি করে। কনফিডেন্ট বিএনপি সব ঠিক করছে, বিএনপি সব ভালো করছে, এরকম একটা ব্যাপার হয়। দল যত বড় হয় তত তার নিয়ন্ত্রণের রশি দুর্বল হয়ে যায়। মানুষ যত দূরে চলে যায় তত তার সঙ্গে আর্থিক যোগাযোগ কমে যায়। এমনকি এখন ইন্টারনেটের এত বিস্তার হবার পরেও তার সাথে সেরকম করে যোগাযোগ করা যায় না। ধরেন আমি যদি বিএনপি সম্পর্কে বলি, আমি কিন্তু বিএনপিকে সেই রকম একটা দল হওয়া দেখতে চাই যারা সত্যি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে। এখানে স্ট্যান্ডিং কমিটির সদস্য যেন সালাউদ্দিন আহমেদ আছেন, উনি আছেন জেনেও আমি কথাটা বলছি। কেন? আমি চাই বিএনপি এটা বুঝুক। আমি চাই, ধরেন এই যে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি না, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বিএনপির সাথে এক হয়েছিলাম। এখন তো ফ্যাসিবাদ নেই, পরাজিত হয়েছে। এখন বিএনপির সাথে আমাদের ঐক্য আছে, আছে, আছে তো। কেন? আমরা একটা সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই স্বৈরাচারকে সরিয়ে দেওয়া নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা তৈরি হলো একটা নতুন বাংলাদেশ গড়ব বৈষম্যহীন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি জি আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ। কোনটা বেশি কোনটা কম তা না, সময়ে 1 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারি। কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই, আজ দেশ গড়বার লড়াই। এবং এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক স্লোগান দিয়ে করতে পারবেন না। এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে, চিন্তার ভিত্তিতে। দেশ বদলাতে পারে কি কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কি ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই।